আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক। ঈদের পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আপনাদের দেখাবো গ্লোবাল এডিট। সো গ্লোবাল এডিট যারা নতুন তাদের জন্য অনেক উপকারী এবং যারা অনেক একাধিক শেপ নিয়ে কাজ করেন তাদের জন্য অনেক উপকারী। যে জিনিসটা আসলে ইজিলি কিভাবে করা যায় এই জিনিসটা আমি আজকে দেখাবো। বিশেষ করে নতুন হয়তো অনেকে জানে না, তাদের জন্য আমার মূল ভিডিওগুলা। তাই অনুরোধ করব ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সেই সাথে যারা নতুন আছেন তাদেরকে কয়েকবার দেখার জন্য অনুরোধ করব। তাহলে বিষয়গুলো আপনাদের জন্য বুঝতে সহজ হবে এবং মাথায় ক্যাচ হয়ে যাবে। সো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, সাথে কমেন্টে আপনার মতামত দিবেন ভিডিওগুলো কেমন লাগতেছে। সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল বাটন প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনার নোটিফিকেশন চলে যাবে। তো আজকে আমরা যে গ্লোবাল এডিট আপনাদের দেখাবো তার জন্য আমি কিছু শেপ অলরেডি নিয়ে রাখছি। দেখেন আপনারা তো দেখতে পাচ্ছেন যে কিছু অলরেডি শেপ বিভিন্ন কালারের বিভিন্ন সাইজে নিয়ে রাখছি। সো গ্লোবাল এডিট জিনিসটা কি? সো গ্লোবাল কথাটা হচ্ছে কি, যে গ্লোবাল কথাটা যদি আমি এখানে বলি আমার এই ইলাস্ট্রেটর ভাষায়, সেটা হচ্ছে যে একটা অবজেক্টে মেইন অবজেক্ট ধরে এর সিমিলার মানে একই রকম যত শেপ আছে, একই রকম ছোট হোক বড় হোক, সো একই রকম যত শেপ আছে ওইগুলোকে সে নিয়ে কাজ করবে। বিষয়টা আসলে কীরকম, যেমন ধরেন এটা একটা সার্কেল। হ্যাঁ, সো এখানে সার্কেল যতগুলো আছে সেম সার্কেল, যেহেতু একদম গোলাকার, ব্যাস সমান, চারদিকে যে কোনো সাইড থেকে ব্যাস সমান। সো এরকম সার্কেল আমি যদি এখন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন হচ্ছে সিলেক্ট থেকে এই স্টার্ট গ্লোবাল এডিট আমি ক্লিক দিই, দেখবেন আপনারা একটু চেঞ্জ দেখতে পাবেন। এই দেখেন এখানে যতগুলো সার্কেল আছে সবগুলো সার্কেলে কীরকম একটা মার্ক চলে আসছে, তার মানে কি এটা সিলেক্ট, এটার সাথে এটা সিলেক্ট। এখন আমি দেখেন এগুলোতে কিন্তু কাজ করব না, কাজ করবো জাস্ট এটাতে। দেখেন এটাতে এভাবে কাজ করতেছি, দেন দেখেন বাকি সবগুলো নড়তেছে, বাকি মানে এটার অনুপাতে। প্লাস হচ্ছে এটাকে যদি বড় করি সেম ছোটোগুলো এটার অনুপাতে বড় হতে থাকবে, দেখেন বড় হচ্ছে এবং ছোটো করলে ছোটো হচ্ছে, ঠিক আছে। সেই সাথে আমি যদি এটাকে আমি রোটেট করি, যাই করি না কেন এটার উপর বেস করে হবে। এবং আমি চাচ্ছি যে এই সবগুলো সার্কেলে একটা কালার হবে, তখন আমি চাইলে দেখেন এখানে যদি কালারটা দিয়ে দিই, এটা দেখেন সবগুলো এক কালার হয়ে গেছে একদম ইজিতে। এই জিনিসটা আসলে যারা শেপ নিয়ে আপনার আইকন নিয়ে কাজ করে বা ছোটো ছোটো বিভিন্ন এই টাইপের শেপ নিয়ে কাজ করে তাদের জন্য অনেক উপকার হবে। তো এটা গেলো আপনার সেম অবজেক্টের ক্ষেত্রে, ঠিক আছে। আমি যদি একটু কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে যাই, ঠিক আছে, আমি জাস্ট আপনার বোঝানোর জন্য। দেখেন আবার এটা সিলেক্ট করলাম। এখন আমি যদি আবার এখানে যে সিলেক্ট থেকে স্টার গ্লোবালিটিতে সেমভাবে সিলেক্ট হচ্ছে, তাই না? এই দেখেন এগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, সো এখন আমি এটাকে সিলেক্ট করলাম। এই অপশনটা ওইখানে ছাড়া আরেকটা জায়গায় কোথায় আছে? আরেকটা জায়গায় পাবেন আপনার এই যে কন্ট্রোল অপশনটা, এটা হচ্ছে আপনার উইন্ডো থেকে কন্ট্রোল। যদি আপনাদের না থাকে তাহলে এখান থেকে কন্ট্রোল থেকে দিয়ে নেবেন। এখানে গেলে সর্বশেষ এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্লোবাল এডিট, যেটা হচ্ছে কি স্টার্ট এডিটিং সিমিলার শেপস টুগেদার, ঠিক আছে। সো এটা সিমিলার শেপ টুগেদার একসাথে যে কাজ করবেন। তো আমি এখানে যদি দিচ্ছি দেখেন সবগুলো আবার সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। সো এগুলো কিন্তু প্রত্যেকটা স্কোয়ার সাইজ। আমি যদি একটু চেঞ্জ করি, যে ধরেন আপনার একটা শেপ জাস্ট এটা হচ্ছে স্কোয়ার, আমি একটু এই দেন লম্বা করে দিলাম, এখন তো এটা স্কোয়ার না, এখন একটু লম্বা। এখন আমি যদি এখানে ক্লিক দিই দেখেন কি বলতেছি, দেখেন যে কান ফাইন্ড সিমিলার অবজেক্ট, একই রকম অবজেক্টগুলো পাচ্ছে না, অ্যাডজাস্ট দ্য ফিল্টারস অ্যান্ড ট্রাই এগেন। সো মানে ফিল্টারটাকে ঠিকভাবে করে দেন হচ্ছে এটা আবার ট্রাই করতে বলতেছে। সো ফিল্টার কোথায় তাহলে? ফিল্টারটা পাবেন আপনার এই যে ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন তীর চিহ্নটা, এটাতে ক্লিক দিবেন, ফিল্টার অপশন চলে আসবে। এখান থেকে ম্যাচের দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। সো আসলে দেখতে একই রকম, যেমন ধরেন আপনার এটা তো আসলে স্কোয়ার সাইজ, সো প্রথম অংশে এটা বাদ, কারণ কি এটার মতো শেপ এখানে একটাও নাই। তবে আমি যদি মনে করেন এটাকে আমি যদি এটাকে এখানে নিয়ে আসি, হ্যাঁ, এরপরে এখানে একটা নিয়ে আসলাম। সো এরপর আমি একটু কালার চেঞ্জ করে দিলাম, দেখবেন এখন কিন্তু দর পাবে। আমি যদি জাস্ট এখানে ক্লিক দিই দেন পেয়ে গেছে, ঠিক আছে। সো আমি এখন চাচ্ছি কি যে এই শেপটার যেটা অ্যাপিয়ারেন্সের দিকে, যে অ্যাপিয়ারেন্স একই রকম। সো আমি যদি এখন অ্যাপিয়ারেন্স দিই তাহলে এই লাল আর এই লাল দুটো একই রকম অ্যাপিয়ারেন্স, বাহ্যিক দেখা যে যেরকম দেখতে লাগতেছে। সো এই দুটো লাল, এই দুটো সিলেক্ট হবে। দেখেন এই দেখেন এটা কিন্তু সিলেক্টেড না, ঠিক আছে। সো তখন কিন্তু আপনার এই কালার উপর ডিপেন্ড করতেছে। আবার ধরেন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন হচ্ছে আমি আবার এখান থেকে দিলাম কি সাইজ দেওয়ার পর আমি এখানে ক্লিক দিলাম, ক্লিক দিলে কারণ হচ্ছে কি যে এটার সিমিলার আমি ওকে দেই যে প্রবলেম কি ফিল্টার কি আছে। আচ্ছা, সাইজের ক্ষেত্রে এটা সিমিলার কোনো সাইজ না, মেবি এটা একটু বড় হতে পারে, কারণ হচ্ছে তা মিলে নাই, ঠিক আছে।
আর ধরে সাইজ মিলার কথা, আর মিলে নেই, সাইজটা মিলে নেই, ঠিক আছে। একই রকম সাইজ হলে অবশ্যই এটা আপনার সিলেক্ট হইতে হবে। যেমন ধরেন আপনার এটা ক্ষেত্রে আমরা দেখাইলাম যে এখান থেকে যদি আমরা সাইজ দিই, দেন এখানে দিই, এই দেখেন এটা এটা তিনটা একই সাইজ হওয়াতে এগুলো কিন্তু ধরে ফেলছে, ঠিক আছে। সো আপনি দেখবেন যে যদি চেঞ্জ না মানে সিলেক্ট না হয় তার মানে কি সাইজের প্রবলেম আছে। সো এগুলো হচ্ছে ফিল্টার অপশন দুইটা, অ্যাপিয়ারেন্স আর সাইজ। এরপর আর কিছু আছে যে আপনার এই আর্টবোর্ডের ভিতরে কিনা নাকি সব সব এখানে আছে সব আর্টবোর্ড নাকি আপনার কোনো একটা নির্দিষ্ট আর্টবোর্ড, এখান থেকে কিন্তু আপনারা দিতে পারবেন, ঠিক আছে। এরপর রেঞ্জ দিতে পারবেন, আর্টবোর্ডের রেঞ্জ কত নাম্বার থেকে কত নাম্বার আর্টবোর্ড, ইনক্লুডিং অবজেক্ট অন ক্যানভাস, ক্যানভাসের বা মানে মধ্যে যতগুলো আছে তা সহ। সো এইগুলো হচ্ছে আপনার গ্লোবাল এডিটের ফিল্টার অপশন। সো শুধু গ্লোবাল এডিট আপনার এইভাবে সিমিলার অবজেক্ট নিয়ে কাজ করে না। যেমন ধরুন এটা কিন্তু সিমিলার অবজেক্ট ধরতেছে যতগুলো স্কোয়ার সাইজ পাচ্ছে, তাই না? বাট এটা কিন্তু একটু সিমিলার গ্রুপ নিয়ে কাজ করে। কীরকম? যেমন ধরেন এই যে গ্রুপটাতে কী কী অবজেক্ট আছে, এই গ্রুপটাতে সেম এটা এটা তিনটাতে সেম আছে না? আমি যখন এখানে ক্লিক দিলাম তখন দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। ইভেন এটা কিন্তু রোটেট করা তারপরও হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে দুইটা সবগুলোর মধ্যে যে অবজেক্টগুলো আছে ইন্ডিভিজুয়ালি সবগুলো সেম অবজেক্ট, ঠিক আছে। এবং এই জন্য কি করতেছে আমার এটা সহজে ধরে ফেলতেছে যদি রোটেট হয়, বাট হচ্ছে এই সবগুলো যে ইন্ডিভিজুয়ালি সেম তাই এগুলো একই রকম হিসেবে ধরে নিচ্ছে। সো এই যে গ্লোবালিটিটা এইভাবে আপনার একটাকে ধরে বাকি সবগুলো কাজ করে, যেমন এটাতে কাজ করবো বাকিগুলো কাজ করবে, নড়বে চড়বে সব কিছু করবে, ঠিক আছে। সো আশা করি আপনারা গ্লোবালিটির বিষয়ে একদম ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। এরপরও যদি আপনার কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে আপনাকে বলা হয় যে সিমিলার অবজেক্ট সিলেক্ট। তো সিমিলার অবজেক্ট সিলেক্ট আর ওইটা গ্লোবালিটির পার্থক্য কী? যেমন গ্লোবালিটিতে আমি যখন এখানে ক্লিক দিলাম তখন কিন্তু বাকিগুলো সিলেক্ট হয়েছে, বাট আমি কাজ করবো একটাকের উপর। আর সিমিলার যখন আমি যাব সিমিলার সিলেক্ট, সো সিমিলার সিলেক্ট জিনিসটা পাবো কোথায়? এটার পাশেরটা, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন সিমিলার অবজেক্ট। আমি যখন এটা ক্লিক দেবো তখন একই রকম যতগুলো অবজেক্ট আছে সব সিলেক্ট করে ফেলবে। দেখেন এটার মতো করে যতগুলো অবজেক্ট পাইছে সিলেক্ট করে ফেলছে, ঠিক আছে। এটার সাথে এটা সিলেক্ট হয়েছে, এটা সিলেক্ট হয়েছে। সো এখানে আপনারা আসতে পারেন যে আসলে লাল কালার সিলেক্ট হয়েছে, ওইটা কেন সিলেক্ট হয় না? কারণ হচ্ছে আমার এখানে মেবি ফিল্টার অপশনে যদি এখানে ক্লিক করি, ফিল্টার অপশন অল, আমি এখানে ফিল কালার দিলাম, ফিল কালার তাহলে সেম, আমি কিন্তু চেঞ্জ করে দিলাম স্ট্রোক কালার। সো যত স্ট্রোক কালার আছে সবগুলো ধরে নিচ্ছে, কারণ কি কোনোটাতে স্ট্রোক নাই এই জন্য ধরে নিচ্ছে। তো আমি যদি ফিল অ্যান্ড স্ট্রোক দিলাম তো সেম, কারণ সবগুলো তো একই রকম। স্ট্রোক হোয়াইট স্ট্রোক হোয়াইটও নাই, এই জন্য এরকম আসে হচ্ছে অপাসিটিও নাই, সেম সবগুলো অ্যাপিয়ারেন্স হচ্ছে। এখন আসেন আমি এখান থেকে সিলেক্ট করলাম, অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্স সিলেক্ট করা হচ্ছে, এখানে ক্লিক দিলাম। সো এখন লাল হিসেবে দুইটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমি এটা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমি আবার এখানে ক্লিক দিলাম, এই দেখেন এই যে কালারগুলো যেগুলো আছে এগুলো কিন্তু ধরে ফেলছে, ঠিক আছে। এখন বলতে পারেন যে সিমিলার শেপের ক্ষেত্রে আসলে তার ধরার কথা, বাট এটা তো সার্কেল, এটা ধরলো কেন? কারণ হচ্ছে আমি তো এখানে ফিল্টার থেকে আমি অ্যাপিয়ারেন্স দিয়ে দিলাম, আমি তো সিমিলার শেপ দেই নাই। হ্যাঁ, তো শেপের ক্ষেত্রে একটা বিষয়, এই যে শেপ আছে, ঠিক আছে। আমি যখন এটা সিলেক্ট করলাম, করার পর এখানে যাচ্ছি, দেখেন শেপ, যখন এইরকম শেপ আছে সবগুলো এইরকম শেপ সিলেক্ট করে ফেলছে, তার মানে কি এখানে সব রেক্টেঙ্গুলার সে সিলেক্ট করছে, ঠিক আছে। দেখেন এটা কিন্তু স্কোয়ার, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার, বাকিগুলো স্কোয়ার ছিল, এগুলো ধরে ফেলছে। আমি আবার যদি এটাকে সার্কেল ধরলাম, ধরার পর এখানে গিয়ে ক্লিক দিলাম, দেখেন সব সার্কেল ধরে ফেলছে, ঠিক আছে। সো এই ছিল সহজ সিস্টেমে একাধিক অবজেক্ট, সিমিলার একাধিক অবজেক্টকে আপনি কীভাবে সিলেক্ট করবেন। সো ভিডিওটা আপনার আশা করি যদি আপনি ভিডিওটা কয়েকবার দেখেন তাহলে আপনাদের কাছে একদম সহজ হবে বিষয়গুলো, এবং আপনার কাজে অনেকটা হেল্প হবে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাথে কমেন্টে আপনার মতামত জানাবেন, সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।